হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন হচ্ছে সন্ধ্যার পর আমরা স্বপ্ন শোরুমে আসছি কিছু কেনাকাটার জন্য। কেনাকাটাটা হচ্ছে বিশেষ করে আদিলের জন্য। আজকে আলহামদুলিল্লাহ আদিলকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি। তো ওর জন্য কিছু কেনাকাটা ছিল, এজন্য সন্ধ্যার পরে বেরিয়েছে এগুলো কেনার জন্য। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আদিল মাদ্রাসায় যাবে। মাদ্রাসাটা হচ্ছে আমাদের বাসার একদম সামনেই, পাশের বিল্ডিংয়ে ধরা যায়। আদিলের এখনও 5 বছর পূর্ণ হয়নি, মে মাসে আদিলের 5 বছর পূর্ণ হবে। তো আদিলের বাবা বলছিল যে ওর তো বয়স একদমই কম, আর মাদ্রাসাটা যেহেতু বাসার একদম কাছেই, এই বছর আসা যাওয়া করুক, শিখুক, একটু সাহসও কর। তো এরপরে কি করা যাবে এটা দেখা যাবে, ওর উপর ডিপেন্ড করবে ও কতটা পারে। এর জন্য ওকে এই বছরে ভর্তি করিয়ে দিলাম। দেখা যাক কি হয়, কতটা আগাতে পারে ও। বা বিশেষ করে ওর সাহসটা একটু কম, সব কিছুতে একটু ভীতু। তো এই জন্য ওকে দেয়া। মাশাআল্লাহ অক্ষর জ্ঞান সম্পর্কে ওর ভালো ধারণা আছে। ও সবগুলাই অক্ষর চেনে বা লিখতে পারে, বানান করতে পারে। তো যখন ভর্তি করতে গিয়েছি তখন স্যার বলল যে তুমি আমাদেরকে লিখে দেখাও। তখন ওর নাম লিখে দেখিয়েছে, তারপর যা যা বলছে সব কিছু মাশাআল্লাহ লিখে দেখিয়েছে। তো হুজুর তো খুবই খুশি হয়েছে, বলছে যে মাশাআল্লাহ ওর বয়স হিসাবে ও মানে প্লেতে না দেয়াই ভালো, একটা বছর নষ্ট করা, ও নার্সারিতেই পড়ুক। তো এই জন্য ওকে নার্সারিতে ভর্তি করিয়েছি। কেনাকাটা শেষ করে আসলাম টেইলার্সের দোকানে, এখানে একটা বোরকা সেলাই করতে দিব। আর এর বোরকাটার কাপড় দিয়েছে আমার আম্মা, কয়েক মাস আগে দিয়েছিল। আমি সেলাই করতে দিব করে আর দেওয়া হয়নি। তো এখন ভাবলাম যে আদিলকে যেহেতু মাদ্রাসা ভর্তি করেছি, সকল গার্ডিয়ানকে দেখেছি যে কালো বোরকা পরতে, তো ভাবলাম এখনই সেলাই করে নিই। বোরকা সেলাই করতে দিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম। আর কি কি কেনাকাটা করলাম ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। আদিলের মাদ্রাসায় যাওয়ার জন্য একটা ব্যাগের দরকার ছিল, তো একটা ব্যাগ কিনেছি। আর হচ্ছে ওয়াটার পট কিনেছি। আর ওর জন্য একটা নিউট্রেলা কিনেছি, ও যাতে সকালবেলা তাড়াতাড়ি করে নাস্তা করতে পারে। ওটা দিয়ে রুটি যদি ওকে রোল করে দিই, মাশাআল্লাহ সুন্দর করে খেতে পারে। আর এমনিতে অনেক বেশি সময় লাগায়। আর কিনেছি ওর জন্য একটা প্লেট কিনেছি ভাত খাওয়ার জন্য। আর আমি কিছু এখানে সুতা বা ফ্রেম কিনেছি হাতের কাজের জন্য। আর এই যে এগুলাই কেনাকাটা ছিল। তারপর শুরু করলাম রাতের রান্না বান্না। দিনের বেলা, রাতের বেলা, সকালবেলা কোনো বেলায় গ্যাস থাকে না আমাদের, আসে রাতের 12টার সময় এরকম, তখন বেশি হিট থাকে। তো যেহেতু আদিলকে নিয়ে সকালবেলা মাদ্রাসায় যাব, আবার আসার পরও এত কাজ করা সম্ভব না, গ্যাসও থাকে না। তো রাতের বেলা এখন রান্না করে নিচ্ছি। তো শিমের বিচি পরিষ্কার করে রেখেছি, আর হচ্ছে বেগুন ভাজি করছি, সিম্পল রান্না বান্না। রুই মাছের মাথা দিয়ে শিমের বিচি রান্না করব। এখানে মাছের মাথাটা আমি ভেজে রেখেছি। তারপরে তো মশলাটা কষিয়ে নিয়েছি শিমের বিচির জন্য। কবে যে গ্যাস ঠিক হবে আল্লাহই ভালো জানে। এত বেশি কষ্ট করছি এই গ্যাস নিয়ে, মানে সারা দিন রাত কোনো বেলাই থাকে না। সকালবেলা যখন নাস্তা বানাই, রুটি বানাতে গেলে গ্যাস থাকে না, আর তখন রুটিগুলা মানে ফুলেও না, একদম শক্ত শক্ত হয়ে যায়, খেতেও ভালো লাগে না ওই ধরনের রুটি। আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এতে করে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিবেন। এই তো রাতের রান্নাবান্না শেষ। এক পাশে হচ্ছে রান্না হচ্ছে, প্রায় হয়ে আসছে। তো এই পাশে হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি সকালের জন্য, যাতে কোনো কাজ না থাকে। শুধু আদিলকে ঘুম থেকে উঠিয়ে হচ্ছে রেডি করব, খাওয়াবো ওকে। আর ফজর নামাজ পড়ে হচ্ছে নাস্তা বানিয়েছি। সকালবেলার জন্য যেন কোনো কাজ না থাকে, এর জন্য রাতের বেলা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমার শিমের বিচি রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু এখন বেশি রেখেছি, যেহেতু আবার গরম করতে হবে, এই জন্য একটু বেশি রেখেছি। এখন হচ্ছে রাতে 12:30 বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে। এখন শুয়ে যাব। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখানে আদিলকে নিউট্রেলা দিয়ে রুটি দিয়ে দিচ্ছি।
ঘুম থেকে উঠিয়েছি, মাদ্রাসায় যাবে, খুবই খুশি। কিন্তু মাদ্রাসায় যখন ক্লাসে বসিয়েছি, তো বসিয়ে আমি মানে বাহিরে ছিলাম, এত বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে, মনে হয় যে আম্মুকেও হারিয়ে ফেলেছে, এরকম কান্নাকাটি করছিল। তো স্যাররা অনেক বুঝিয়েছে, কিন্তু না মানে না, আম্মুকে বলছে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো, এখানে দাঁড়িয়ে থাকো। তো ক্লাসে তো আর এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। তো অনেক মানে সবাই বুঝাচ্ছে ওকে যে তোমার আম্মু এখানে আছে, তুমি কান্নাকাটি করো না, আমরা তোমাকে ছুটি দিয়ে দিব পরে। তো কিছুক্ষণ ভালো থাকে, এরপর আবার কান্নাকাটি শুরু করে যখন আমাকে না দেখে। তো স্যাররা বলছিল যে আপনি যতক্ষণ সামনে থাকবেন ততক্ষণ কান্নাকাটি করবে, আর ও তো আজকে ফার্স্ট আসছে, তো কয়েকদিন গেলে আসতে ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ওর এরকম কান্নাকাটি দেখে স্যাররা বলছিল যে আপনি ওর পাশে কিছুক্ষণ বসে থাকেন, ও আসতে ঠিক হয়ে যাবে। তো কিছুক্ষণ অনুমতি দিয়েছে বসার জন্য, কিছুক্ষণ বসছি, তখন ভালো ছিল। তো যখন আবার বেরিয়ে গিয়েছি তখন আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে আদিলকে নাস্তা করি, আমি ওর বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন কোন সাবজেক্ট বা কী এখনও কিছু জানি না, এই জন্য সবগুলা বই খাতা নিয়ে নিলাম। আর যখন ওকে রেডি করছিলাম তখন বলছিল যে আমি পাঞ্জাবি পরবো না, আমি টুপি পরবো না, আমাকে সুন্দর জামা পরিয়ে দাও। এই তো আমরা মাদ্রাসায় চলেও আসছি, বাসার সামনেই একদম মাদ্রাসা। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন নেক হায়াত দান করে আর আমাদের মনের আশা নিয়ত পূরণ করে। ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।